রংপুর রাইডার্স বিপিএলটা দারুণভাবে শুরু করেছে, টানা 3 ম্যাচে 3 জয় তারা পেয়েছে এবং দলটার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে আমরা সাথে পেয়েছি। আশরাফুল ভাই, আসলে একটা টিম যখন এই ধরনের ছন্দে থাকে, গ্লোবাল সুপার লিগে যেই ছন্দটাতে আপনারা ছিলেন সেটা আপনারা বিপিএলেও ধরে রেখেছেন, সেটা আসলে অ্যাজ এ কোচ দেখতে কেমন লাগে? খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখনই বিপিএলের অকশনটা হয়েছিল, ড্রাফটে আমরা চেষ্টা করেছিলাম যে যারা সবসময় ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে, লাইক সাইফ হাসান, সে ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন বা লিস্ট এ ক্রিকেটে সবসময় কিন্তু সে ভালো খেলেন। বিপিএলও যখনই অপরচুনিটি পেয়েছেন অন্য অন্য টিমে দেখেছিলাম যে কিছু কিছু ইনিংসে ভালো খেলেছেন। তো আমাদের এই ধরনের প্লেয়ারদেরই আসলে ব্যাক করার প্ল্যান ছিল যে না, তারা এখানে এসে যেন রেগুলার ম্যাচ দিব এবং তারা যেন তাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারে। নাহিদ রানাকে যেমন আমরা পিক করেছিলাম, তখন কিন্তু সে ন্যাশনাল টিমে মাত্র ঢুকেছে, লাস্ট ইয়ার মাত্র 3টা ম্যাচ খেলেছিল বিপিএলে খুলনার হয়ে। তো আমাদের কিন্তু যখনই আমরা হাসানকে পাইনি তখন আমরা কিন্তু নাহিদ রানাকে চিন্তা করেছি, কারণ সে এখন ওয়ার্ল্ডের 2-3 জনের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তো ভালো লাগছে আসলে। এই বিপিএলের আগে আমরা যে গ্লোবাল টি20টা খেলতে গেলাম, এটা আমাদের জন্য একটা ভালো প্র্যাকটিস হয়েছে আমি মনে করি। যে 6-7 জন ক্রিকেটার ছিল এবং আমাদের কোচিং স্টাফ, আমি এবং মিকি আর 2 জনই ছিলাম সেখানে। তো এখানে এসে আমাদের কাজগুলো সহজ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো খেলছে আর কি। সোফার আমরা সব ডিপার্টমেন্টে প্রথম 2টা ম্যাচ আমরা হয়তোবা উইন করেছিলাম, কিন্তু বেস্ট ক্রিকেটটা আমরা খেলি নাই। আজকে যেমন আমাদের 3টা ডিপার্টমেন্টে আমি মনে করি যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আসলে আপনার রোলটা যদি একটু ডেসক্রাইব করেন, আপনি ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন, ব্যাটাররা যেভাবে পারফর্ম করছে লোকাল থেকে ফরেনার করে শুরু করে, এবং আমরা গ্লোবাল সুপার লিগে দেখেছি যে আপনারা যখন প্রথম 2টা ম্যাচ হেরে যান, আপনার একটা কথার ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, আপনি মোটিভেট করছিলেন প্লেয়ারদের, বা একটা লোকাল কোচ থাকলে আসলে প্লেয়ারদের জন্য বোধহয় খুব ইজি হয় যে তার কমিউনিকেশনের ব্যাপারটা। সব মিলিয়ে মানে আপনার রোলটাকে কিভাবে দেখছেন আপনি, বা প্লেয়াররা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করছে বলে মনে হয়? না, অ্যাকচুয়ালি আমি গ্লোবাল এবং এই টুর্নামেন্ট বিপিএল আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছি, ব্যাটিং কোচ হিসাবে শাহরিয়ার নাফিস বিপিএলে কাজ করছেন। কিন্তু যেহেতু আমি ব্যাটসম্যান ছিলাম এবং মিকি আর আমাকে সেই ফ্রিডমটা দিয়েছেন, তো আমার যে এক্সপিরিয়েন্সটা, আমি ওই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করার চেষ্টা করছি। লাইক গ্লোবালে সৌম্য সরকারকে তার সাথে কাজ করার একটা সুযোগ হয়েছে, সেইখানে সে ধারাবাহিক পারফর্ম করেছেন। সাইফ 2টা ম্যাচে ভালো করেছিল, এখানে এসে 3 ম্যাচে 2টাতে ভালো ব্যাটিং করছেন। তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা তাদের শেয়ার করছি যে এই কোন সিচুয়েশনে কি হতে পারে, কিভাবে খেললে তাদের ধারাবাহিকভাবে রান করা সম্ভব, কি মাইন্ড সেট আপটা থাকা উচিত, এই বলারের এগেনস্টে কি পজিশনে থাকা উচিত, এই সব জিনিসগুলো নিয়ে আসলে কথা বলে থাকি সবগুলো প্লেয়ারের সাথেই। সোয়ান ভালো খেলছেন, 2টা ম্যাচেই বিপিএলে এসে অলমোস্ট 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, সবাই ভালো খেলছেন। তো আমার কাজটা হলো আসলে মিকি আর আমাদের হেড কোচ, আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি। শাহরিয়ার নাফিস ব্যাটিং কোচ হিসাবে আছেন, রফিক ভাই বোলিং কোচ হিসাবে আছেন, ফাহিম ভাই ফিল্ডিং কোচ হিসাবে আছেন। তো আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি সবার সাথে। সবাই লাস্ট কোশ্চেন, আজিজুল হকম তামিমকে আপনারা এই ম্যাচটাতে ডেবু করিয়েছেন এবং তিনি বেশ পটেনশিয়াল, এনসিএলও দারুণ রান করেছেন, তার কাছ থেকে আপনাদের এক্সপেকটেশনটা বলেন বা তার প্রতি কোনো মেসেজ আছে কিনা? না, অবশ্যই আমাদের ফিউচার ক্রিকেটার সে। আনলাকি যে আজকে রান করতে পারেনি, শুরুটা হয় যেভাবে আমরা সবাই আশা করছিলাম, এনসিএল টি20তে ভালো করেছিল, এটা হতে পারে। কিন্তু ডেফিনেটলি মাত্র স্টার্ট, ইয়াং একটা ছেলে, ফিল্ডিং ভালো করেন, ব্যাটিংও চমৎকার ব্যাটিং করে থাকেন। তো অবশ্যই আবার যদি অপরচুনিটি আসে, ডেফিনেটলি সেও চেষ্টা করবেন তার বেস্টটা দেওয়ার জন্য। আমাদের এই টিমে যারাই আমরা সিলেক্ট করেছিলাম শুরুর থেকেই, আমাদের বিশ্বাস যে এই প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্সটা করে হয়তো বাংলাদেশকে সার্ভিস দিবেন লম্বা সময়। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোহাম্মদ আশরাফুল ছিলেন আমাদের সাথে, দলটার কোচ, এবং তিনি জানাচ্ছিলেন তার লোকাল প্লেয়ার বা ফরেন প্লেয়ার যারাই খেলছেন দারুণ ফর্মে আছেন এবং দলটা তার রেজাল্টও পাচ্ছে। 3 ম্যাচে 3টা জয় রংপুর রাইডার্স পেয়েছে। যেভাবে বিপিএলটা তারা শুরু করেছে, নিশ্চয়ই এই টুর্নামেন্টে দারুণ কিছুই দলটার প্রত্যাশা থাকবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।